আজকাল তো একসঙ্গে কিছু মানুষ যদি একখানে হয়, আতঙ্ক যে ওখান থেকে একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে, যারা বলবে বাংলাদেশ চাই না, লাল সবুজ পতাকা চাই না, রবীন্দ্রনাথ ফেলে দাও, অথবা ওখান থেকে মব হয়ে চলে যাবে। সেইখানে এই সব কিছু হতভাগা বোকা লোক কিছু বোকা বোকা জিনিস লিখেছে আর হাজির হয়েছে আরও বোকা বোকাভাবে, এবং এতক্ষণেই শুনছি আর শুনছি, বলছি আর বলছি। সুতরাং এই যে অকপট ভালোবাসাবাসী, এই অনন্য আয়োজনের যে আয়োজক, ভিউজ বাংলাদেশের সম্পাদক, আর সাথে দুই সহযাত্রী, তিন, শিমুলও আছে, মানে সৈকত হাবিব, মারিয়া সালাম আর শিমুল, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। আচ্ছা শুনেন, সাহিত্যের কথাবার্তা সবাই বলছেন, সবাই বলবেন, আমারও লেখা আছে এখানে একটা উপন্যাস। আমি সবাই জানেন যে কবিতা ছোট গল্প লিখি, কিন্তু মারিয়া সালাম বন্দুক ধরল উপন্যাস লিখতে। এটা অনেক আগের লেখা, কিছু আরও যুক্ত করে এটা দিয়েছি। এই তুষার ভাই বলে কি, তুষারদা এই তুমি 11টা উপন্যাস লিখছো, মানে উনি স্ট্যাটাসও লিখছে কোথায়, এত প্রলিফিক কেমনে মানুষজন লেখে, আমার কাছে 11টা উপন্যাস। আমি তো মানে খোদার কসম লিখি নাই। তুষারদা বরঞ্চ আমার আপনাদের যে এই ঘোষণাটা দিতে চাই, এইটা দিয়েই শেষ করব। প্রথম হচ্ছে এই উপন্যাসটা, আমি তো ধরেন গদ্য একটি সিরিয়াস শর্টে লিখি। এই উপন্যাস হচ্ছে একেবারেই দিনাজপুরের যে সীমান্ত অঞ্চল, ওখানে যে চোরা কারবারিদের জীবন, কাঁটাতারের বেড়া উপন্যাসের নাম, ওই প্লেটে লেখা। আমরা যারা দিনাজপুরিয়া, যারা একটু জোরদার পরিবারগুলো, তাদের দুইটা বাড়ি থাকে, একটা হচ্ছে গ্রামে জোত জমা জমির, আর দিনাজপুর শহরে। তা আমার শ্বশুরের যে গ্রামের বাড়িটা, আমি বিয়ে করেছি 90 সালে, সেই সূত্রে ওই সীমান্তে, যেই শ্বশুর বাড়ির থেকে ভারতের ওয়াচ টাওয়ার দেখা যায়, ট্রিগার করলো। ওই ট্রিগারটা বহন করতে করতে এই প্রসব শুরু করেছি বিগত কয়েক বছর আগে, সেই নিয়ে উপন্যাস। এটার অনেক মার প্যাঁচ আছে, আমি যেহেতু মনোজগতের খেলাটা খেলি। তো সাহিত্যের গল্পের বাইরে যেটা আমি ঘোষণা দিয়ে শেষ করব, আমার সিনেমার পরিচালক আজকে এখানে উপস্থিত। আমি সিনেমায় নাম দিচ্ছি নায়ক হিসেবে। আমার চেহারা যতটা ভেঙে যাক, ক্যামেরা ততটাই শয়তানি করে এমন সব ছবি বানায়, আর আমি মজা পেয়ে পেয়ে ফেসবুকে দেই। এখন নায়কের অফার পেয়েছি, তা আমার পরিচালক বলেছে যে নায়িকা কিন্তু খুব ওজনদার, মানে বলেছে অলিভিয়া সাইজ। আমি সে পারবো ঘাড়ে তুলতে? বলছে পারতেই হবে, না হলে নায়ক হওয়া যাবে না। আমি না ব্যায়াম করতে শুরু করেছি, এবং আমার পরিচালক প্রযোজক হচ্ছেন কবি তুষার দাস। আমার একটা শেষ লোভের কথা বলি, বয়স বাড়ছে, লোভী হয়ে উঠছি। এই যে মানুষগুলো অনেকে চলে গেছেন, আমার কাছে মনে হয়েছে এই অ্যাসোসিয়েশনটা আমরা কোথাও যদি হুইসেল ব্লোয়িং একখানে হতে পারি, এবং ভিউজ বাংলাদেশ নেতৃত্ব দিক। আমরা এখানেই আসবো, বিরক্ত না করে, দেরিতে আসবো, অন্যদিন আসবো, কোনো এক সময় আসবো, কিন্তু আসতে চাই।